এই নিন ভাবি, এই শাড়িটা ভাইয়া আপনার জন্য পাঠিয়েছে। আচ্ছা ভাবি, আমার একটা কথা মাথায় আসে না, ভাইয়া 2 দিন পর পর কেন এই গিফটগুলো আমাকে দিয়ে পাঠায়? আমার কি আর কোনো কাজ কাম নেই নাকি? আমি আর আসতে পারবো না, আজকেই শেষ। আর ভাইয়াকে বলে দিবেন নিজের গিফটগুলো যেন নিজেই দিয়েছে। এই নেন। আহারে, কি কষ্ট আমার হবু দেবতার। আচ্ছা আসো, ভিতরে আসো। না না, আমার ভিতরে যাওয়ার এত সময় নেই, আমি চলে যাব, আমার অনেক কাজ আছে। বাবা, এত ব্যস্ত? জি ভাবি, আমি অনেক ব্যস্ত। সারাদিন আপনাদের এই গিফট আদান প্রদান করলেই তো হবে না। কে আসছে আপু? আরে ওই নয়নের ছোট ভাই আসছে। ও হাই। হাই। আচ্ছা শাওন, তাহলে তুমি যাও, সাবধানে যেও। হ্যাঁ, চলে যাবো ভাবি? তাহলে তুমি নিজেই তো দেরি করতে চাচ্ছ না। না মানে বলছিলাম কি ভাবি, চলেই যখন আসছি, বাসার সামনে থেকে চলে যাওয়াটা কেমন দেখায় না? আমি বরং ভিতরে আসি। আচ্ছা আসো তাহলে। আপনি এক গ্লাস পানি দেন। আচ্ছা বসো, আমি তাহলে পানি নিয়ে আসি। আহা ভাবি, আপনি কেন কষ্ট করবেন? আপনার ছোট বোনকে বলেন এক গ্লাস পানি নিয়ে আসতে, আপনার সাথে আমার অনেক কথা আছে। আচ্ছা ঠিক আছে। আই তৃষা, এক গ্লাস পানি দিয়ে যা তো। ভাবি শুনুন, আপনি জলদি শাড়িটা ট্রায়াল দিয়ে এসে আমাকে জানাবেন ফিটিং হচ্ছে। যদি ফিটিং না হয় তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? আরে শাড়ির আবার কিসের ফিটিং, বোকা ছেলে। না মানে ভাবি, আপনি যান ট্রায়াল দিয়ে আসুন, আমি দেখতাম আপনাকে কেমন লাগে, ভালো লাগে কিনা খারাপ লাগে। যদি খারাপ লাগে তাহলে তো আবার এক্সচেঞ্জ করতে হবে, তাই না? এর থেকে ভালো আপনি ট্রায়াল দিয়ে আসুন। ঠিক বলেছো, ঠিক আছে, আমি ট্রায়াল দিয়ে আসছি। থ্যাংক ইউ। তোমার নাম কি টেলিফোন? মানে? না মানে তোমাকে দেখার পর থেকেই আমার হৃদয় শুধু রিং বেজেই যাচ্ছে। ফ্লার্টিং এখন না সে 5 লাইন চলে না। আর তোমার ভাইয়ের সাথে আমার উপর বিয়েই হয়নি, তার আগেই লাইন মারছো। আগে বিয়েটা হোক, তোমার বেআইন হই, তারপর মেরো। বিয়েটা হয়ে যাবে কনফার্ম শো। আচ্ছা দেখা যাবে। এই শোনো, তৃষা নামের অর্থ জানো? না, কেন? হৃদয় হরণকারী নারী। দেখো তো আমাকে কেমন মানিয়েছে। ভাবি আপনাকে যা লাগছে না, অনেক সুন্দর লাগতেছে। ভাইয়ের পছন্দ আছে বলতে হবে, আর আপনাদের দুইজনকে অনেক মানিয়েছে, একদম সোনাই সোহাগা। আচ্ছা, কিন্তু আমি তো শুনেছি তুমি নাকি আমাদের বিয়ের ব্যাপারে দ্বিমত করো বাড়িতে। না, কে বলেছে? অসম্ভব, এ হতেই পারে না। যদিও আমি 2G গতিতে রাজি ছিলাম, এখন থেকে আমি 5G গতিতে রাজি। তাই নাকি? জি ভাবি। ভাবি তাহলে আজ আমি যাই। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। দিয়েছিস? হ্যাঁ ভাইয়া। পছন্দ করেছে? হ্যাঁ পছন্দ তো করেছে, কিন্তু ভাবিকে দেখলাম তার মনটা ভালো নেই। পছন্দ করেছে, মন ভালো নেই কেন? ভাবির মনটা ভালো হবেই বা কি করে? তুমি শুধু ভাবির জন্য শাড়িটা কিনেছো? তার যে একটা ছোট বোন আছে, তার জন্য একটা তুমি শাড়ি কিনবা না? ইস, তার ছোট বোনকে দেখলাম শাড়িটা নেড়ে চেড়ে দেখছি। অনেক বড় ভুল হয়ে গেছে। আর যে বাসায় এসেছে আমি ভুলেই গিয়েছিলাম, একটা মাত্র বোন, তো শাড়ি দেওয়া উচিত ছিল, ঠিক না? হ্যাঁ ভাইয়া, তা তো উচিত ছিলই। আচ্ছা ভাইয়া, তুমি তাহলে একটা কাজ করো, আমাকে টাকা দাও, আমি যে শাড়িটা কিনে নিয়ে আসি। যাক, ভালো লাগলো যে আমার ছোট ভাই অনেক দায়িত্ববান। তাহলে কাজ কর, তোকে আমি কার্ড দিচ্ছি, বুথে যে টাকা তুলে নিস, পছন্দ মতো একটা শাড়ি কিনে নিস। পছন্দ জানিস তো? তুমি সবসময় আমার তাকিয়ে থাকো কেন? আমার মাথা কি সিংহ দিয়েছে? সিংহ যায়নি, তবে তোমার চোখে জাদু আছে, কেন জানি ম্যাগনেটের মতো লক হয়ে যায়। আবার ফ্ল্যাটে ফ্লার্টিং করতেছি না, সত্যি বলতেছি।
বুঝতে পেরেছি। তৃষা, পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও? কি? তাহলে আমার চোখে লাগবে, অ্যান্সারটা পেয়ে যাবে। তৃষা, এই ড্রেসটা তোমার কেমন লাগে? ভালোই, আপুকে দেখিয়েছি। আব্বুকে দেখাতে হবে কেন? গিফট করতেছে আমি, কনফিউশন থাকলে তুমি আমাকে বলো। তুমি গিফট করতেছো? দেখো নয়ন ভাইয়া গিফট করতেছে। ও মা, সারাদিন যে আমি আমার ভাইয়াকে সিস্টেমে ফেলে ম্যানেজ করেছি, তার কোনো ক্রেডিট নেই? বুঝতে পেরেছি, চলো এটা প্যাক করে দিতে বলি। আসো। ভাই এটা প্যাক করে দেন তো। স্যার ম্যাম, ক্যান আই গিভ ইউর নাম্বার প্লিজ? আমি আপনাকে একটা মেম্বারশিপ কার্ড করে দিচ্ছি। 0181313। থ্যাংকস ম্যাম। হ্যালো, কে বলছেন? আপনার হবু বেআইন সাহেব বলছি। চিনতে পেরেছো? কিন্তু কিভাবে চিনলে তুমি আমাকে? আজকে যে চুরি চুরি করে দোকান থেকে আমার নাম্বারটা নিলে আমি তখনই বুঝতে পারছি আজকে আপনার কল আসবে। আচ্ছা, তোমার পাশে কি তোমার আপু আছে? না, আপু বারান্দাতে কথা বলতেছে। তো আজকের গিফটটা তোমার কেমন লেগেছে? পছন্দ হয়েছে? সেটা তোমাকে কেন বলবো? গিফটটা দিয়েছে দুলাভাই, তাই দুলাভাই জিজ্ঞেস করলে তাকেই বলবো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মিন্টু, ওই কালকে ক্লাস কি হবে রে? ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি এখনই ঘুমায় যাব। ঠিক আছে। কিরে, অবিনা কার সাথে কথা বলিস রাতে রাতে? ওই ভাইয়া মিন্টু ফোন দিয়েছিল নোটসগুলো নেওয়ার জন্য। এত রাত্রে কে বল ঘুমাবো? আচ্ছা আপু, তোমরা তাহলে একটু মানে প্রেম করো, আমি একটু বাড়ি থেকে হাওয়া খেয়ে আসি। বাইরে একা একা কি করবি? এখানেই বসো আমাদের সাথে। দুলাভাই একটু প্রেম টেম করেন, দুজন রোমান্টিক কথা বলেন। আপনাদের মাঝখানে আমি কাবাবের হাড্ডি কি করবো বলেন? আমি একটু বাড়ি থেকে হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বেশি দূরে যাইস না, আশেপাশে থাকবি কিন্তু। আশেপাশেই থাকবো। কেমন আছো? ভালো। তুমি এখানে? তুমি একা একা কাবাব মে হাড্ডি হতে আসছো, তাই ভাবলাম আমি একটু মাংস হতে আসি। ছি, কি বিচ্ছিরি পাঞ্চ লাইন। কেন, আমি আসাই তুমি খুশি হওনি? অনেক। আচ্ছা, তুমি আমাকে প্রপোজ করতেছো না কেন? মানে? মানে এতদিন ধরে আমাকে লাইন মেরে যাচ্ছ, ফুল নিয়ে আমার পিছনে পিছনে ঘুরছো, কিন্তু প্রপোজ করতেছো না। আই লাভ ইউ। থ্যাঙ্কস। আপু শোনো না, আমার না এখন ফিজিক্স অনেক প্রবলেম হচ্ছে। আমি ভাবছি এই ছুটিতে কারো কিছু প্রাইভেট পড়বো। তুমি কি বলো? বাবা, যে মেয়ে আমার কলেজেই পড়তে চায় না, সে বাসায় ছুটিতে এসে পড়তে চায়। তো পড়ো, সমস্যা কি? না, এমনি বলছি আর কি। ঠিক আছে, ওই যে আমার বন্ধু রাশেদ, ও তো রাজুকে টিচার, ওর কাছে 1 মাস পর। না, ওই স্যারকে আমার কেমন ভালো লাগে না। আর কেউ নেই? জব্বার স্যার আছে ভালো করে। না, ওই স্যার আমাকে ভালো পড়ায় না। ওই স্যার ভালো পড়ায় না, ওই স্যার ভালো পড়ায় না। ভালো পড়ায় কে তাহলে? কেন নয়ন ভাইয়া? নয়ন ভাইয়া ফিজিক্সে মাস্টার কমপ্লিট করেছে, তো তার কাছে পড়ি। তাহলে তুমি বলো। তোর আপুকে জিজ্ঞেস করতে বল সে পড়াবে কিনা। আরে পড়াবে না কেন?
আপু বললে ভাইয়া এক পায়ে রাজি হয়ে যাবে। তুমি জানো ভাইয়া তো এখনই আপুর কথা উঠে আসছে। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। তুই ওর বাসায় যাবি? হ্যাঁ, না হয় একটু গেলাম, তোমার জন্য একটু কিছু কিছু করতেই পারি। আমি একটু কষ্ট করে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে ফোন দিয়ে বলে দিচ্ছি। কিরে, তুই ওখানে কি করছিস? ভাইয়া ফিজিক্সে আমারও সমস্যা ছিল, তাই দূর থেকে দাঁড়িয়ে শুনতেছিলাম। তো ওখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ না, একসাথে দেখে দিচ্ছি। তুমি দেখো, হ্যাঁ আমি ফোন করছি। হ্যালো, হ্যাঁ আচ্ছা, তোমার পরিচিত কোনো ভালো হসপিটাল আছে? কেন? কারণ তোমাকে দেখলে আমার বুকের হার্টবিটটা বেড়েই যায়। আমার পার্টি ঘুরতে আসছো, পড়ো, নাহলে তুমি দুলাভাইকে বলে দেবো। মা, তোমার ওকে কেমন লাগে? ভালোই তো লাগে, ওদের দুই বোনকেই আমার খুব ভালো লাগে। ওরা যেমন লক্ষ্মী তেমন ভদ্র। ভাইয়ার সাথে ওর বড় বোনের বিয়েটা দিচ্ছ না কেন? দুজনেরই তো বিয়ের বয়সটা পার হয়ে যাচ্ছে। দেখেছো, আমি তো পারলে আজই বিয়ে দিই, আমার তো এখনই বউ দরকার। কিন্তু তোর ভাই কি তা বোঝে? তোর ভাইকে বললে বলে আজ না কাল, কাল না পরশু। কি করবো বল? তা তুই বোঝাতে পারিস না তোর ভাইকে? কিভাবে বোঝাবো? ভাইয়া তো বলেছে আরো 1 বছর আগে বিয়েই করবে না। তাহলে দেখ, আমার কি দোষ? আমি তো চাই যে আজকে বিয়ে করে, এখন ও করবে না, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোর কি হয়েছে? তুই কি এখন বিয়ে করতে চাস নাকি? তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। ভাই আর আপু এত দেরিতে বিয়ে করবে? ওদের আগে তো মনে হয় আমাদের বিয়েটাই হয়ে যাবে। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা, কাল তো ভ্যালেন্টাইন ডে, বের হবে নাকি? না, কালকে বের হলে না আপু সন্দেহ করবে। শুধু একবার বের হও, এক পলক দেখা দিয়ে না হয় তুমি চলে যেও। না থাক, কালকে বাদ দিই। তোমার জন্য একটা গিফট কিনেছি, সেটা অন্তত নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। দিলে আমি তো বিশ্বাসই হচ্ছে না। আরে এটা তো কিছুই না, তুমি চাইলে আমি তোমার জন্য তাজমহল কিনে আনতে পারি। তারপরও তুমি আমাকে প্রথম একটা গিফট দিলে, তাও আবার আইফোন। কিন্তু এত টাকা কোথায় পেলে বলো তো? কি হলো, কথা বলছো না কেন? মানে তুমি আমার বক্স খুলে আইফোন পেয়েছো? শাওন, ফাইজলামও করো না। তুমি কোথায় পেলে এত টাকা বলো? না মানে কিভাবে যে কি হলো, সবই আসলে উপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে, কিন্তু আমি যে তো দামি একটা ফোন ইউজ করব, বাসায় কি বলবো বলো তো? তোমার যা ইচ্ছা তুমি তাই বললো, আমার না খুশিতে কিছু মাথায় আসতেছে না। আচ্ছা বাই। তুমি আমাকে কি গিফট পাঠিয়েছো? কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ? গিফট দিয়েছো কি? খেলনা পুতুল, আর কি চকলেট। এগুলো দিয়ে কি আমার এখন খেলার বয়স? আর কি পাঠিয়েছো? আর কি চিঠি লিখে পাঠিয়েছো? হ্যাঁ কই 1 2 3 তুমি আমার হবু স্ত্রী, 4 5 6 তোমায় পাঠালাম কিস, 7 8 9 10 তুমি আমার বনলতা সেন, 11 12 13 তোমার কথা ভাবি সারাদিন, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। তুমি কি ভেবেছো এইসব বাচ্চাদের কবিতা শুনে আমি খুশি হব? কি সব আবল তাবল বলতেছো? আমি তোমাকে এসব গিফট কেন করতে যাবো? আমি তোমাকে একটু খেলনা পুতুল চকলেট দেইনি তো, আমি তোমাকে আইফোন গিফট করেছি। মজা নেওয়া হচ্ছে আমার সাথে, তাই না? মজা না, সিরিয়াসলি বলতেছি, নতুন আইফোন। তাইলে কি আইফোনটা কি ভূতে নিয়ে যাবে এসে? একে তো দিয়েছো কি 99 টাকার এসব গিফট, তার উপর মিথ্যা কথা বলতেছো। তুমি তো 1 নম্বর মিথ্যাবাদী। তুমি আমার সাথে কথাই বলবা না। পিৎজা যে অর্ডারগুলো দিছো না, এগুলো তুমি একা একাই খাবে এখন। খাও বসে বসে ফাজিল। এই ফোন কর। এটা তুমি গিফট পেয়েছি।
গিফট পেয়েছি মানে? এত দামি ফোন তোকে কে গিফট দিল? সিক্রেট বলা যাবে না। সিক্রেট, তাই না? সব বুঝতে পারছি আমি। ঠিক আছে, কালকে আরোহীকে নিয়ে আসো। কে ওকে আইফোন দিয়েছে আর পুতুল কিভাবে তোমার কাছে গেছে সব বের হয়ে যাবে। তুমি আসো কালকে। মিরাজ, ঈশার কাছে আইফোন গেল কি করে? ভাইয়া গিফট বক্সটা হয়তো এক্সচেঞ্জ হয়ে গেছে। এক্সচেঞ্জ? তাহলে তিশাকে তুই গিফট পাঠিয়েছিস কেন? কারণ আমি তৃষাকে অনেক ভালোবাসি। এই তুই ভারী বেয়াদব, তুই আমার শালীর সাথে প্রেম করতে চাস? তুমিও তো আমার শালীর সাথে প্রেম করো, তাই না? আমি কি কিছু বলেছি? নিজে করলে কোনো দোষ নেই, আর আমি করলে সব দোষ। এই তুমি আমাকে শালি কেন বলতেছো? ও মা, তো ও আমাকে বিয়ে করলে তুমিও শালি হবে না? একটা থাপ্পড় খাবি। ভাইয়া আমি অনেকদিন ধরে তৃষাকে ভালোবাসি। ভাবতেছি আজকে আব্বা আম্মুকে সব বলে দিব যে তোমাদের আগে আমাদের বিয়েটা যেন হয়ে যায়, আর তোমরা দুজন ঘরে বসে বসে আইবুড়ো হতে থাকো। বুঝতে পেরেছি, অনেক বেশি পেকে গেছিস। আজ বাসায় চল, তোকে মজা দেখাচ্ছি। আনিশা, তুমি তৃষাকে নিয়ে বাসায় যাও, আমি দেখতেছি। চল। শাওন, এভাবে না সম্ভব। আমি আজকেও আপুর সাথে ঝগড়া করে তারপর আসছি। বেশি দিন গেলে আপু বাবাকে সবকিছু বলে দিবে। হ্যাঁ সেটাই, আমার বাসাতেও ঝামেলা হয়েছে। আমার ফোনটা নিয়ে নিছে, আমি কত করে বললাম, এখন আমার ফোনটা দেয়নি। সব দোষ হচ্ছে তোমার। তোমার ভাইয়ের গিফট কেন তুমি আমাকে দিলে? আরে আমি কি জানতাম নাকি গিফট বক্স এভাবে এক্সচেঞ্জ হয়ে যাবে? আর ভ্যালেন্টাইন ডে যদি কিছু না দেয় পরে তো আবার বলবা যে ভালোবাসি কিছু দিইনি। তার মানে কি তুমি আমাকে লোভী ভাবো? আমি গিফটের জন্য তোমার সাথে প্রেম করি? না সেরকম কিছু না। আচ্ছা এখন কি করা যায়, একটা উপায় বের করো। আমার কাছে না একটাই আইডিয়া আছে। কি আইডিয়া? আমাদের না খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলা উচিত, তাহলে ওরা আমাদের আর কিছু বলতেই পারবে না। রাইট, তুমি একদম ঠিক কথা বলেছো। আসলে আমাদের বিয়ে করা উচিত, তারপর আমার ভাইয়া আর তোমার আপু হবে বেআইবেন, তখন আমরা তাদেরকে শাসন করতে পারবো। এই শালী, আজকের পর থেকে তুমি কোনো প্রেম করবে না। আরে বোকা, আমি কি সেই জন্য বলছি নাকি? বিয়ে করলেও তো বড়রা বড়ই থাকবে। আমি বলতেছি যেন বিয়ে করার পরে তুমি আমি হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব, তখন ওরা আমাদের আর কিছুই বলতে পারবে না, আমরা নিজেদের মতো করে চলতে পারবো। হ্যাঁ সেটাই। তোদের দুজনের মধ্যে যদি পছন্দ পছন্দ হয়ে গেছে, তখন তার কিছু করার নেই। আসলে ভুলটা আমাদেরই হয়েছে। তোদের সামনে আমরা প্রেম করেছি, তোদেরকে দিয়ে চিঠি আদান প্রদান করেছি, ফলাফল তোরা ইন্সপায়ার হয়েছিস, এখন প্রেম করছিস। হ্যাঁ, মিস্টেক আমাদেরই হয়েছে। আসলে পৃথিবীর সব বড় ভাই বোনদের উচিত ছোটদের সামনে প্রেম না করা। ঠিকই বলেছ। শোন শাওন, আমরা তোদের বিয়ে দিব, তবে আমাদের বিয়ের পর তবে একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? তোরা প্রেম করতে পারবি না। এ কেমন শর্ত ভাইয়া? এই শর্ত আমি মানি না। হ্যাঁ, আর আমি তো খারাপ কিছু করতেছি না, তোমাদের মতো প্রেমই করতেছি। প্রেম করা লাগবে কেন? নর্মাল কথাবার্তা বলবি, কিন্তু রোজ রোজ দেখা করা, ঘুরতে যাওয়া এগুলো করা যাবে না। হ্যাঁ, পড়াশোনা ঠিক রেখে যদি তোরা এভাবে চলতে পারিস ভালো, আর যদি না চলতে পারিস তাহলে আমি কিন্তু বাবা মাকে বলে দেবো। হ্যাঁ, আর আমিও বাবাকে বলে তিশার অন্য কোথাও বিয়ে দিয়ে দিব। ঠিক আছে শালী, আপনি যেহেতু বলেছেন আপনার জন্য শুধু রাজি হলাম। এই তুমি আবার আমাকে শালি বলতেছো? হ্যাঁ, তোকে না বলেছে শালী ডাকবি না? ভাবি বল। ঠিক আছে ভাবি। ভাইয়া তুমিও আর তিশাকে শালী বলে ডাকবা না, শালী কেমন জানি গালি গালি লাগে। দুলা ভাই, আপনার ভাইটা না ব্যাকরণে অনেক কাঁচা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে না ভিজে বাসায় যা। ঠিক আছে।